মুর্শিদাবাদ জেলার শান্তির মঞ্চ হয়ে উঠুক, আমরা এই আশা করব। এখানে যে মাদ্রাসা মানে হচ্ছে জ্ঞানের যে স্কুল, আপনার আমার নবী যে সুন্দর তার একটা অংশ। এখানে আপনার আমার নবী সশরীরে যে কোরআন প্রকাশিত করেছিলেন, হাফেজরা তার মাধ্যমে সেই সুন্নত অবলম্বন করে। আল্লাহ প্রদত্ত, তাকে ইলমে ইলাহি বলে। তাই এই নগর, এই শহর, এই এলাকা জ্ঞানের শহর গড়ে উঠুক। আজকে সত্যি খুব ভালো লাগছে, আমরা এই মূল্যবান যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ইদ্রিস সাহেবকে। আমরা একজন বার্তাবাহক রাকেশ শেখের পক্ষ থেকে আপনাদের জানাই, তিনি তার সামান্য মেহনতে একটা অংশ আমাদের হাত দিয়ে পাঠিয়েছেন। অনেক সময় সেটা প্রকাশ করতে হয় না, তবে সমাজে উৎসাহে তাগিদে ছোট করে বলছি, কেউ খারাপ ভাবে নেবেন না, নিজ গুণে ক্ষমা করে দেবেন। ভাই রাকেশ আমার 1 লক্ষ টাকা ওয়াদা করেছে আমাদের হাত দিয়ে এই মাদ্রাসার জন্য 50,000 টাকার একটা চেক পাঠিয়েছে। উনি যেদিন আবার আসবে সেদিন বাকি 50,000 আপনাদের এই মাদ্রাসায় দিয়ে যাবেন। তাই তাদের ক্ষেত্রে কাউকে ছোট করবার নাই। যার মেহনতের পরিমাণ সহকারে স্বেচ্ছায় যতটাই দিল, আল্লাহ বাসতে আল্লাহর ইচ্ছায় এই মাদ্রাসাকে উন্নত করার জন্য, বা আমার নবী, আপনার নবী, সারা জাহানের নবী যে সুন্নতকে বহাল রাখবে, আল্লাহর হুকুমকে বহাল রাখবে, সেই ঘরের উদ্দেশ্যে যতটুকু পরিবার আপনারা সহযোগিতা করেন না কেন, সেটাই বলো। যদি কোনো ভুল করে থাকি, অত অর্থত্ব আমাদের নাই, আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে, নিজ গুণে ক্ষমা করবেন আল্লাহর রাস্তে। আমি ক্ষমা চাইছি যদি কোনো ভুল করে থাকি, আপনারা নিজ গুণে মন থেকে ক্ষমা করবেন। আমরা এই আসনে বসার যোগ্য না, সামনে হাফেজ বসে আছে, তারা বসে আছে নিচে, আমরা পিছনে চেয়ারে বসার যোগ্য না। তাই আমাদেরকে ক্ষমা করবেন, প্রত্যেকটা হাফেজের কাছে ক্ষমা চাইছি। কারণ আল্লাহ আল্লাহ রাসূলের যে জ্ঞান, সেই জ্ঞানকে বহন করে আজ থেকে 1400 বছর ধরে পরম্পরা অনুযায়ী এই হাফেজ সম্প্রদায়, এই মাওলানা সম্প্রদায়, ইনাদের চোখ দিয়ে, ইনাদের ভাষা দিয়ে আজ আমি সবাই আমাদের নবী, দয়ার নবীকে চিনতে পেরেছি। সেই টাইমের ঘটনা খেয়াল করুন, মাওলানা সাহেবরা বিস্তারিত বলবে, আমি নগণ্য মুখে বলতে চাই না। তাই প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে আমি আমার ছোট্ট আবদার শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ।